বর্তমানে হেয়ার ফলের সমস্যা ফেস করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সকলেই চুল পড়া বন্ধ করতে চায়। চুল পড়া বন্ধে অ্যাভোগেইন 5% সলিউশন কতটুকু কার্যকর সমাধান? অ্যাভোগেইন কি সত্যি চুল গজাতে সাহায্য করে? একবার ব্যবহার করলে কি সারা জীবন ব্যবহার করতে হয়? পার্শ্ব প্রতিক্রিয়া কি কিভাবে ব্যবহার করতে হয়? সম্পূর্ণ ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ভিডিওর শেষে থাকছে অ্যাভোগেইনের 5টি ক্ষতিকর দিক ও পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যাভোগেইন মূলত সৌদি আরবের একটি প্রোডাক্ট। এটি অ্যাভালন ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট। অ্যাভোগেইন 5% সলিউশন নিয়ে আলোচনা করার আগে জানিয়ে রাখি, এটি ব্যবহারের আগে আপনাকে অবশ্যই মিনোক্সিডিল সম্পর্কে জানতে হবে। মিনোক্সিডিল কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করতে হয়, আসলেই কোনো ভালো ফলাফল পাওয়া যায় কিনা, এই সংক্রান্ত আমার আরেকটি ভিডিও রয়েছে, কাইন্ডলি দেখার জন্য অনুরোধ রইল। অনেকের প্রশ্ন থাকে, অ্যাভোগেইন 5% সলিউশন ব্যবহারে কি চুল পড়া আরও বেড়ে যায় বা কেন চুল পড়া বেড়ে যাচ্ছে? হ্যাঁ, এটি সত্যি যে এটি ব্যবহারের প্রথম দিকে চুল পড়া বেড়ে যায়। এতে ভয় পাবার কিছু নেই। এর কারণ হচ্ছে অ্যাভোগেইন বেবি হেয়ারকে টার্মিনাল হেয়ারে রূপান্তর করে চুলের ঘনত্ব বাড়াতে সাহায্য করে। তাই প্রথমে হেয়ার ফল হয় এবং তারপরে চুল গজায় এবং চুল ঘন হয়। এরপর অনেকেই প্রশ্ন করেন, নারী পুরুষ উভয়ই কি 5% ব্যবহার করতে পারে? হ্যাঁ, নারী পুরুষ উভয়ই আপনারা 5% ব্যবহার করতে পারবেন। এরপর প্রশ্ন হলো, কিভাবে এটি ব্যবহার করতে হয়? স্প্রে ফর্মুলা যেহেতু, তাই এটি ব্যবহার করা সহজ। এটি পানির মতো খুব সহজেই স্ক্যাল্পে মিশে যায়। সাধারণত ডাক্তাররা এটিই রিকমেন্ড করেন। নারীদের ক্ষেত্রে 5% হলে মাথার যে অংশের চুল পাতলা হয়ে গিয়েছে সেইখানে চুলের গোড়ায় 5 থেকে 7 চাপ সকালে অথবা রাতে একবার লাগাবেন। আর পুরুষেরা সকালে একবার এবং রাতে একবার 5 থেকে 7 চাপ ব্যবহার করবেন। এটি ইউজ করার পর মাথার স্ক্যাল্প আঙ্গুলের সাহায্যে সার্কুলার মোশনে ম্যাসাজ করে দিবেন, যাতে খুব সহজেই এটি চুলের গোড়ায় প্রবেশ করতে পারে। এরপর আমরা প্রশ্ন পাই যে এটি কতক্ষণ লাগিয়ে রাখতে হয়। সাধারণত 1 থেকে 1.5 ঘন্টা রাখলেই হয়। আর সকালে গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করলে বেশি সময় রাখা যায়। এটি বেশি সময় রাখা ভালো। এরপর প্রশ্ন হলো, এটি ব্যবহারে কি চুল ধুয়ে ফেলতে হয়? অ্যাভোগেইন ব্যবহারের পর চুল ধুয়ে ফেলার দরকার নেই, কিন্তু যদি আপনি কোনো ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্ট অথবা অন্য কোনো কিছু লাগাতে চান, সেই ক্ষেত্রে চুল ওয়াশ করে নেবেন। এর পরের প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি চুল বা দাড়ি গজাতে সাহায্য করে? যাদের মাথার চুল পাতলা হয়ে গিয়েছে অথবা দাড়ি পাতলা হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে নতুন চুল ও দাড়ি গজাতে সাহায্য করে এবং এটিকে ঘন করতে সাহায্য করে। এরপর আসি কারা ব্যবহার করতে পারবে না। যাদের মাথা পুরো টাক, তাদের ক্ষেত্রে এটি ব্যবহারে কোনো রেজাল্ট আসবে না। যারা প্রাপ্তবয়স্ক নয়, তারাও এটি ব্যবহার করতে পারবেন না। মিনোক্সিডিলে যাদের হাইপার সেন্সিটিভিটি রয়েছে, তারা ব্যবহার করতে পারবেন না। এবং ব্যবহারের ফলে যাদের অ্যালার্জিক রিয়াকশন হয়, তারাও ব্যবহার করতে পারবেন না। প্রেগনেন্সি টাইমে অথবা যারা ব্রেস্ট ফিড করাচ্ছেন, তারা এটি ব্যবহার করতে পারবেন না বা এড়িয়ে চলবেন। এই ওষুধটি একবার ব্যবহার করলে কি সারা জীবন ব্যবহার করতে হয় অথবা ছেড়ে দিলে কি সব চুল পড়ে যায়? এই ওষুধটি একবার ব্যবহার করলে সারা জীবন ব্যবহার করতে হবে, বিষয়টি এমন নয়। আর এই ওষুধটি ছেড়ে দিলে সব চুল পড়ে যাবে, এই বিষয়টিও সত্য নয়। মিনোক্সিডিল কিভাবে কাজ করে, একবার ব্যবহার করলে কি সারা জীবন ব্যবহার করতে হয়, সব চুল কি পড়ে যায়, এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে কিন্তু আমার আরও একটি ভিডিও রয়েছে, কাইন্ডলি ওইটি চেক করতে ভুলবেন না। এরপর প্রশ্ন হলো, কতদিন ব্যবহার করতে হয়? এটি আপনার চুল পড়ার ধরনের উপর নির্ভর করে এবং মাথায় কি পরিমাণ চুল রয়েছে তার উপরও নির্ভর করে। সাধারণত ধৈর্য ধরে একটি দীর্ঘ সময় চিকিৎসা করতে হয়, তবে 3 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু আপনি একটি খুব ভালো ফলাফল দেখতে পারবেন। অনেকেই প্রশ্ন করেন, অ্যাভোগেইন 5% সলিউশনের দাম কত? এর দাম 1950 টাকা। এর পরের প্রশ্ন হলো, এই প্রোডাক্টের পরিমাণ কত ml? এই প্রোডাক্টের পরিমাণ হচ্ছে 50 ml। এরপর অনেকেই প্রশ্ন করেন, এটি কোথায় পাওয়া যাবে? লাস ফার্মাতে এটি পাওয়া যায়। এছাড়াও আমি ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালের যে ফার্মেসি রয়েছে সেটি থেকে নিয়েছিলাম। এর পরের প্রশ্ন, অ্যাভোগেইন 5% সলিউশনের পার্শ্ব প্রতিক্রিয়া কি কি? এটি ব্যবহার করলে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোমের সমস্যা তৈরি হতে পারে। এই ক্ষেত্রে মেয়েরা মাথায় ব্যবহারের সময় মাথাটা অবশ্যই উঁচু করে স্প্রে করবেন। কপালের সাইডে স্প্রে করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, যাতে স্প্রে করার সময় ঔষধ গড়িয়ে মুখে এসে না পড়ে। কিছুটা খুশকির সমস্যা হয়। যাদের খুব বেশি খুশকির সমস্যা হবে,
তারা বাজারে কিটোকোনাজল গ্রুপের শ্যাম্পু রয়েছে এবং বিভিন্ন ধরনের হেয়ার লোশন রয়েছে, এগুলো ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলেও কিটোকোনাজল গ্রুপের শ্যাম্পু যেমন সিলেক্ট প্লাস ও খুশকির জন্য হেয়ার লোশন যেমন প্রোসালিক হেয়ার লোশনের রিভিউ রয়েছে, কাইন্ডলি এটি দেখে নেবেন। চুল অনেক বেশি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়, এই সমস্যা সমাধানের জন্য আপনারা এটি ব্যবহারের পর 1 থেকে 2 ঘন্টার পর আপনারা চাইলে পানির সাথে তেল মিশিয়ে আগায় লাগাতে পারেন। এছাড়াও সপ্তাহে 1 থেকে 2 দিন আপনারা তেল ব্যবহার করতে পারেন। এছাড়া নিয়মিত সিরাম ব্যবহারে সমস্যাটি কিন্তু সমাধান করা যায়। আমার চ্যানেলেও সিরাম নিয়ে আরও ভিডিও রয়েছে, কাইন্ডলি চেক করবেন। অনেকের ক্ষেত্রে অ্যালার্জির প্রবলেম হয়, মাথায় জ্বালাপোড়া হতে পারে, এছাড়াও অনেকের ব্লাড প্রেশার লো হয়ে যায়। এই বিষয়গুলো আসলে মিনোক্সিডিলের পার্শ্ব প্রতিক্রিয়া, তাই অ্যাভোগেন ব্যবহার করলেও কিন্তু সেম সমস্যাগুলোই হয়। আর আমার এই চ্যানেলে কিন্তু হেয়ার কেয়ার, মেকআপ আইটেম রিলেটেড অনেক ভিডিও রয়েছে, কাইন্ডলি একটু দেখবেন। এছাড়াও স্কিন কেয়ারেরও ভিডিও রয়েছে, কাইন্ডলি সবগুলো ভিডিও একটু চেক করবেন। সবশেষে বলে রাখি, এই ভিডিওর মূল উদ্দেশ্য অ্যাভোগেন সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আর ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।